হ্যাঁ, ভিডিওর টাইটেল এবং থাম্বনেল থেকে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে এটা একটা প্রিমিয়ার প্রো এর 1000 প্রিসেট এফেক্ট আছে, যেখানে ট্রানজিশন ভিডিও ফিল্টার এবং এর সঙ্গে 50টা 3D এফেক্ট আছে। ড্রাগ অ্যান্ড ড্রপ, খালি কপি করে সিকোয়েন্সে দিয়ে দিলে অটোমেটিক মোশন হয়ে যাবে। আমরা এই এফেক্টের বিষয়ে অবশ্যই আলোচনা করব। তার আগে বলে দিই, এই প্রিসেটটার জন্য কদিন আগেই কমেন্ট বক্সে একজন রিকোয়েস্ট করেছিলেন, সেই রিকোয়েস্টটা আপনারা দেখতে পাচ্ছেন। তাই রিকোয়েস্টে এই প্রজেক্টটা আমি দিচ্ছি এবং এফেক্টটা আমি দিচ্ছি। আশা করি যারা প্রিমিয়ারে কাজ করেন তারা সকলেই এটা ব্যবহার করতে পারবেন। তো ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখে নেওয়ার অনুরোধ রইল, কারণ ভিডিওর মধ্যে আমি ডিটেল সবকিছু দেখিয়ে দিচ্ছি, কিভাবে কোন এফেক্টটা কাজ করবেন, কিভাবে ইম্পোর্ট করবেন, কোথায় পাবেন, সমস্ত কিছু আমি দেখিয়ে দেবো। তা আবারও আপনাদের বলছি, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। আর হ্যাঁ, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। তো চলুন এবার আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। আচ্ছা, এটা কোনো প্রমোট ভিডিও নয়, এটা আমি জাস্ট যেভাবে আমি নিজে তৈরি করেছি, কিভাবে আপনারা ব্যবহার করবেন সমস্ত বিষয়টা নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করে দিয়েছি, এবং কোথায় পাবেন, কিভাবে পাবেন, আর কিভাবে ইম্পোর্ট করবেন। তো চলুন এবার শুরু করা যাক। প্রথমে দেখে নিন যে উইনরার ফাইলটা আপনারা পাবেন, সেইটা হচ্ছে এইটা 3D অ্যান্ড 1000 প্রিসেট এফেক্ট। এইটাকে যখন আপনারা এক্সট্র্যাক্ট করবেন, এক্সট্র্যাক্ট করার পরে এই দুটো ফাইল আসবে। এই যে APP 3D VFX, এইখানে আইকন আছে, এই আইকনটা থেকে আপনাদের ইম্পোর্ট করে নিতে হবে। আর এইটা হচ্ছে 3D অ্যান্ড 1000 প্রিসেট এফেক্ট 2025। এখানে দেখুন এডিট সাউন্ড এফেক্ট আর 1000 সিনেমেটিক ট্রানজিশন এফেক্ট, এটা সম্পূর্ণ প্রিসেট ফাইল। ঠিক আছে, তা এইবার আমরা এইখানে প্রথমে আমরা ইম্পোর্ট করব। তা আমরা প্রথমে চলে গেছি, এই যে এফেক্ট আছে এই এফেক্টে যাব, এই প্রিসেটে যাব, প্রিসেটে গিয়ে রাইট ক্লিক করে ইম্পোর্ট প্রিসেট করব। ইম্পোর্ট প্রিসেট আমি যেহেতু ডেস্কটপে রেখেছি, দেখুন এইখানে এই যে 3D অ্যান্ড 1000 প্রিসেট এফেক্ট 2025, এখান থেকে 1000 সিনেমেটিক এটা প্রথমে আগে নিয়ে নেব। এটা অটোমেটিক এইখানে চলে আসবে। আপনারা দেখুন ইম্পোর্ট হতে একটুখানি টাইম লাগবে। এই যে চলে এলো 1000 সিনেমেটিক এফেক্ট। আবার প্রিসেটে যাব, আবার ইম্পোর্ট প্রিসেট করব। এখানে সাউন্ড এফেক্ট, অর্থাৎ সাউন্ড এডিটিংয়ের জন্যও আমি কিছু এফেক্ট দিয়েছি। যেমন এইখানে এই যে এই প্রিসেটগুলো তো আমি একটা একটা করে দেখাবো, কিন্তু 1000টা তো দেখানো সম্ভব নয়। তার এইখানে যে প্রজেক্টটা আছে এইটা সম্পূর্ণ হচ্ছে এফেক্টের প্রজেক্ট, ড্রাগ অ্যান্ড ড্রপ। তা এইবার চলুন মেন ক্লিপ। এই মেন ক্লিপে আমি কিছু ক্লিপ নিয়ে আপনাদের প্রথম আগে ড্রাগ অ্যান্ড ড্রপটাকে দেখিয়ে দিচ্ছি, যে ড্রাগ অ্যান্ড ড্রপ এফেক্টটা আপনারা কিভাবে ইউজ করবেন। তা আমার এইখানে কিছু ফুটেজ আছে, যে ফুটেজ দিয়ে আমি আপনাদের কাজগুলো বুঝিয়ে থাকি। তা আমি এইখান থেকে একটা ফুটেজ অটোমেটিক নিয়ে নিলাম। এইবার এই যে 3D এফেক্টটা, এইখানে দেখুন বিভিন্ন এই যে 3D এফেক্ট রয়েছে, তারপরে আপনার ফ্রেমিং এফেক্ট রয়েছে, এরকম 50টা এফেক্ট রয়েছে। তা এইটা ধরুন এই যে এই এফেক্টটাকে আমি ব্যবহার করব। তাহলে এই এফেক্টটাকে এখানে সিলেক্ট করলে দুটো পার্টই সিলেক্ট হয়ে গেল। রাইট ক্লিক করলাম, করে কপি করলাম। এবার আপনারা যে সিকোয়েন্সে প্রজেক্ট তৈরি করছেন সেই সিকোয়েন্সে এনে ঠিক এর ওপরটাকে আপনাদের পেস্ট করতে হবে। অর্থাৎ এইখানে আমার মেন ক্লিপ আছে, আমি ওপরটাকে গিয়ে পেস্ট করে দিচ্ছি। দেখুন আমি এইখানে পেস্ট করে দিলাম। এইবার ভালো করে দেখে নিন, এইখানে কিন্তু আমি কোনো কিছু মোশন করিনি, আমি জাস্ট এটাকে এইখানে দেবো। দেখুন অটোমেটিক এটা মোশন হয়ে যাবে। আপনাদের নিজেদেরকে কোনো মোশন করতে হবে না, কিচ্ছু করতে হবে না, অটোমেটিক এটা মোশন হয়ে যাবে। তা এই ধরনের প্রচুর এফেক্ট আমি দিয়েছি, প্রচুর বলতে আপাতত আমি 50টা দিয়েছি। যদি আপনাদের এই ধরনের এফেক্টের প্রয়োজন হয় কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের অবশ্যই এই ধরনের এফেক্ট বানিয়ে দেবো, কারণ এগুলো সবই আমার নিজের বানানো। তা আবার দেখুন আমি এইখানে আর একটা এফেক্ট ব্যবহার করছি। ধরুন এইখানে এই যে এইখান থেকে দেখুন আমি এখানে এফেক্টটাকে প্লে করে দেবো, অটোমেটিক এটা চলতে থাকবে, অটোমেটিক মোশন হয়ে যাবে। আপনাদের কোনো মোশনও করতে হবে না, কিচ্ছু করতে হবে না, জাস্ট খালি আপনারা এই এফেক্ট সিকোয়েন্সে যাবেন, যে এফেক্টটা প্রয়োজন সেই এফেক্টটাকে এখান থেকে সিলেক্ট করবেন, কপি করবেন, কপি করে এইখানে এনে পেস্ট করে দেবেন। আর আপনাদের কিন্তু কোনো ফাংশান নেই। এবার অটোমেটিক এফেক্টটা কিন্তু মোশন নিয়ে, অর্থাৎ আপনাদের যে ফুটেজ ক্লিপটা আছে সেইটাকে অটোমেটিক মোশনে ধরে নেবেন। দেখুন কত সুন্দর এফেক্টগুলো দিয়েছি। তা এই ধরনের এফেক্ট যদি আপনাদের লাগে তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি অবশ্যই আপনাদের আবার নতুনত্ব বানিয়ে দেবো। তা এইটা গেল 3Dর ওপরে, এটা আর বিশেষ কিছু দেখাবার নেই। এখানে 50টা এফেক্ট আছে। এরপরে আমরা চলে যাব প্রিসেট এফেক্টে।
আচ্ছা, এইখানে দেখুন 1000 সিনেমেটিক এফেক্ট, এর ভেতরে কি আছে, স্ট্রোব লাইট। আমরা যদি এই যে এটা হচ্ছে ভিডিও ফিল্টার, এইখানে যদি আমরা স্ট্রোব লাইট দিই, এটা আমি এর ওপরে দিয়ে কাজ হবে না, এই যে এই মেন ক্লিপে এইখানে যদি আমরা স্ট্রোব লাইটটাকে অ্যাপ্লাই করি, তাহলে এখানে কি হবে দেখুন, অটোমেটিক স্ট্রোব লাইট চালু হয়ে গেল। আপনাদের কোনো আলাদাভাবে কিচ্ছু করতে হবে না। এরপরে এফেক্ট কন্ট্রোলে যান, দেখুন এইখানে অলরেডি স্ট্রোব লাইট চালু হয়ে গেছে। আচ্ছা, আবার এফেক্টে যাই, এইখানে কি আছে, ফার্স্ট স্ট্রোব লাইট প্রিসেট 2। আবার এটাকে এখানে যদি দিই, এটা অনেক কুইক হবে, অর্থাৎ সিনেমেটিক কাজে বিট টু বিট ম্যাচ করতে গিয়ে প্রিমিয়ারে যেসব স্ট্রোব লাইটের প্রয়োজন হয় সেগুলো হাতে করতে অনেকেই জানেন না, বা জানলেও অনেক টাইমের ব্যাপার। তার জন্য আমি সমস্ত প্রিসেট করে দিয়েছি। এবার দেখুন এইখানে মোশান প্রিসেট, আমি এখানে মোশান দিলাম। এবার দেখুন অটোমেটিক এটা মোশান নিয়ে নেবে, অর্থাৎ যতখানি ক্লিপ আছে মোশান হয়ে চলে যাবে। তাহলে আমি এটাকে যদি ছোট করি সব থেকে বেশি ভালো হবে, কারণ তাতে স্পিডটা বোঝার সুবিধা হবে। তাহলে আমি এখানে এই মোশান এফেক্টটা অ্যাপ্লাই করলাম। এবার দেখুন কত কুইক এটা মোশান হয়ে যাবে, একদম এইটুকুর মধ্যে মোশান হয়ে গেল, ছবিটা পুরো স্কোয়ারে চলে এলো। তা এইগুলো হচ্ছে বিট টু বিট কাজের ক্ষেত্রে খুব সুবিধে। আমি আরও ছোট করে কাটিং করছি, দেখুন এইখানে আমি আরেকটু ছোট করে কাটিং করছি, কারণ এগুলো হচ্ছে সিনেমেটিক কাজে ব্যবহার করার জন্য এগুলো খুব কুইক কাজ হতে হবে, অর্থাৎ যত ছোট কাটিং করবেন তত। এই দেখুন এইখানে একটা মোশান হয়ে গেল। আবার আমি যত বড় ক্লিপে এটাকে ব্যবহার করব, ক্লিপে স্টার্ট থেকে এন্ড অবধি এটা কিন্তু অটোমেটিক কাজ করবে। তো যাই হোক, এটা আমি আপনাদের মোশানটাকে বোঝাতে পারলাম, স্ট্রোব লাইট বোঝাতে পারলাম। এইখানে দেখুন 300+ ট্রানজিশান, অর্থাৎ একটা ক্লিপ থেকে একটা ক্লিপে যাওয়ার জন্যে যে ট্রানজিশান এফেক্টগুলো লাগে, এইখানে সমস্ত কিন্তু ট্রানজিশানগুলো দেয়া আছে। তা আমি এখানে মোটামুটি ক্লিপটাকে কাটিং করে দিয়ে আমি আপনাদের জাস্ট দেখিয়ে দিচ্ছি, কারণ প্রত্যেকটা এফেক্টকে যদি ধরে ধরে দেখাতে হয় তাহলে ভিডিও শেষ হবে না। এমনিতেই আপনাদের প্রচুর সময় কম, আপনারা ভিডিও দেখতে চান না। তাই এইখানে দিলাম ট্রানজিশান, এইখানে দেখুন অটোমেটিক এটা কালার গ্রেডিং তৈরি হয়ে গেল। তা একটা ক্লিপ থেকে একটা ক্লিপে এইভাবে যদি যেতে চান, এই ভিডিও ক্লিপের মাধ্যমে এই ওপরের লেয়ার নিচের লেয়ার দিয়ে আপনারা অনেকভাবেই এটাকে ট্রানজিশান করতে পারেন। তা এইখানে গেল ট্রানজিশান। এরপরে হচ্ছে গ্লিজ এফেক্ট, এইখানে দিয়েছি ইন আউট, অর্থাৎ গ্লিজ, ব্লার, ভার্টিক্যাল, স্লাইড, এরকম প্রচুর দিয়েছি। তাহলে এইখানে যদি আমি গ্লিজটাকে ব্যবহার করি, দেখুন কিভাবে ছবিটা যাবে, তা ইন হবে কিভাবে, আউট হবে কিভাবে, ইন হয়ে ছবিটা আসবে এবং আউট হয়ে চলে যাবে। এ দেখুন গ্লিজ ইন হলো, এইবার এই ছবিটাকে আউট হচ্ছে কিভাবে দেখুন, ওখানে স্পার্কিং দিয়ে ছবিটা কিন্তু আউট হয়ে গেল। তাহলে আমরা যদি এইখানে ছোট করে এটাকে কাটিং করি তাহলে আরও বেশি বুঝতে পারবো। এগুলো সমস্তটাই প্রিসেট ফাইল। এই যে এখানে ইন অর্থাৎ এইখানে যেভাবে ইন হবে, তাহলে আমরা এইখানে একটা ইন করছি আর এইখানে একটা আউট দিয়ে দিচ্ছি। তাহলে দুটো প্রিসেট যখনই এর উপরে দিয়ে দেবো, একটা দেখুন ইন করলো, আবার এটা যখন আউট হবে এই আউটের প্রিসেটটাকে অটোমেটিক ধরে নেবে, দেখুন ধরে নিল। তা এইগুলো গ্লিজ যা সুপার গ্লিজ দিয়েছি, আপনারা ব্যবহার করলেই বুঝতে পারবেন। এই যে স্লাইড ইন, স্লাইড আউট, এইখানে প্রচুর স্লাইডের এফেক্ট দিয়েছি। তা এইখান থেকে ধরুন, এইখান থেকে যদি আমরা এটাকে যদি লেফটে দিই, লেফট এখানে কি বলা আছে, ইন, অর্থাৎ বাঁ দিক থেকে এটা গ্লিজ হয়ে চলে এলো। দেখুন বাঁ দিক থেকে গ্লিজ হয়ে চলে এলো। এবার এটাকে আমরা আউট করব ওই একইভাবে। এইবার আউটে আমরা চলে যাচ্ছি, দেখুন অটোমেটিক বাঁ দিক থেকে আবার আউট হয়ে গেল। তা এই ধরনের এফেক্ট প্রচুর। এইখানে দেখুন 600 অ্যানিমেশন প্যাক আছে, তারপরে এডিট প্রিসেট প্যাক আছে, এরকম প্রচুর এফেক্ট আছে, আপনারা অনায়াসে ব্যবহার করতে পারবেন। এখানে টেক্সট গ্লিজ আছে, টেক্সট গ্লিজ বিভিন্ন অ্যানিমেশনের ক্ষেত্রে ব্যবহার হয়, অর্থাৎ টাইটেল লেখার ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারবেন। এই দেখুন এই এফেক্টগুলো খুব দুর্ধর্ষ এফেক্ট। তা এইগুলো দিয়ে আপনারা কিন্তু অনায়াসে সিনেমেটিক কাজ খুব ভালোভাবে করতে পারবেন। তা আশা করছি আমি এই 3D এবং এই প্রিসেট
এফেক্টটা আপনারা কোথায় পাবেন, কিভাবে ইম্পোর্ট করবেন, কিভাবে ইউজ করবেন, সমস্ত বিষয়টা আমি ছোটোর ওপরে আপনাদের বোঝাতে পারলাম। আজকে মতো এই ভিডিও থেকে আমি বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।